আপনার সাথে আমার এর আগে দুবার দেখা হয়েছে, আপনি এইভাবে সব ভুলে যান কি করে? বসেরা আপনার কি হয়, কি কাজ সেখানে আপনার? ওটা খুঁজে পেলেই কাজটা শেষ হবে। সাত্তকী ভুরু কুঁচকে জিজ্ঞেস করল, কি কাজ শেষ হবে? লোকটা এবার পেছন ফিরেছে, অন্ধকারে মিশে যাওয়ার আগে বলল, সে তো আপনি জানেন, আপনি আমায় তৈরি করেছেন। হার হিম হরা। সাত্তকের এই টাকিতে আসাটা নেহাতি ছুটি কাটানোর উদ্দেশ্যে নয়। ইছামতি নদীর ধারে এই বাগান বাড়িটা ওর জামাইবাবুর এক বন্ধুর। তিনি বেশ কিছুদিন ধরেই জামাইবাবুকে বলছিলেন কয়েকটা দিন এই বাড়িটায় এসে ছুটি কাটাতে, কিন্তু জামাইবাবুর কাজের চাপ সামলে আর এখানে এসে ওঠা হচ্ছে না। সাত্তকী এখানে এসেছে খানিকটা নিজের তাগিদেই। কয়েকদিন পরেই বইমেলা, ওর নতুন বই বেরোনোর কথা। এদিকে লেখা হয়নি এক লাইনও, কিছু মাথাতেই আসছে না। এখানে কয়েকটা দিন থেকে যদি দুকলম লেখা যায়। বাড়িটা খুবই সুন্দর, লম্বা বারান্দা, ওপরের ঘরের পাশে একটা ছোট ছাদ আছে, যেখানে বসলে একটু দূরেই ইছামতি নদী দেখতে পাওয়া যায়। সেই ঠান্ডা হাওয়া গায়ে লাগলে ভিতর অবধি আরাম হয়। কেয়ারটেকার লোকটার নাম গোবিন্দ। তাকে সাত্তকীর বেশ পছন্দ হয়ে গেছে। ওকে দেখেই গোবিন্দ বলল, এখানে সবাই আসে মাথাটাকে বিশ্রাম দিতে, আর আপনি এসছেন সেটাকেই খাটাতে। সাত্তকী উত্তর না দিয়ে অল্প হেসেছিল। দুদিন কেটে গেছে। সাত্তকীর লেখা যে একেবারেই এগোয়নি তা নয়, কিন্তু এখনো সেভাবে কিছুই দানা বাঁধেনি। মাঝে মধ্যে যা মাথায় আসছে সেরকম ল্যাপটপে লিখছে, আবার মুছে দিচ্ছে। একটা চরিত্র তৈরি করার চেষ্টা চলছে। চরিত্রটা কলকাতার অলিতে গলিতে ঘুরে বেড়ায়, আর কারোর সাথে দেখা হলেই তার কাছে একটা পুরনো বাড়ির রাস্তা জিজ্ঞেস করে। সে বাড়িটা এখন আর নেই। সাত্তকী এর বেশি কিছুতেই এগোতে পারছে না। চরিত্রটা ওর মনের কানাগলিতে যেন বারবার হারিয়ে যাচ্ছে। ৩ নম্বর দিনে বিকেল হলো। সূর্য পশ্চিম দিকে হেলে পড়েছে, তবে পুরোপুরি অন্ধকার হয়নি। সাত্তকী ল্যাপটপের দিকে এক দৃষ্টে চেয়ে বসে আছে, আর তখনই কলিং বেল বাজল। সাত্তকী চমকে মুখ তুলে তাকালো। গোবিন্দ এই সময়টা থাকে না। দুপুরের খাওয়া দাওয়া মিটলে ও বাজার দোকান করতে যায়। সাত্তকী একটু ইতস্তত করে নিজেই দরজাটা খুলল। উল্টো দিকে যিনি দাঁড়িয়ে আছেন তাকে দেখতে নিপাট ভালো মানুষের মতো। একটা টেরিকটের শার্ট আর ফুল প্যান্ট পরে আছেন, চুল ব্যাকব্রাশ করে আঁচড়ানো। ভদ্রলোক বললেন, একটা কথা জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ বলুন। হ্যাঁ, আসলে আমি ওই বোসদের বাড়িটা খুঁজছি, ওই সামনের মোড়টাতেই ছিল, পুরনো বাড়ি, উঠোনে একটা পাতকো। সেটা কোথায় একটু বলতে পারবেন কাইন্ডলি? সাত্তকী একটু অবাক হলো। যে জায়গাটার কথা ভদ্রলোক বলছেন সেখানে কোশমিনকালেও কোনো বাড়ি ছিল বলে তো মনে হয় না। যাই হোক, সাত্তকী জানিয়ে দিল সে বলতে পারবে না। ভদ্রলোক আর কথা না বাড়িয়ে অন্যদিকে হাঁটা দিলেন। সাত্তকী দরজা বন্ধ করে এসে লিখতে বসল, কিন্তু মনের মধ্যে একটা খচখচানি রয়েই গেল। একটু পরেও খেয়াল করল এটা ওরই লেখা একটা অংশ। এটা আগের দিনই লিখেছে সাত্তকী। সেখানে ওর প্রধান চরিত্র লোকের বাড়ির বেল বাজিয়ে জিজ্ঞেস করছে বোসেদের বাড়িটা কোথায়। এই অংশটা পড়েই সাত্তকী নড়ে চড়ে বসল। মনে মনে ভাবল, এত মিল কি সত্যিই হয়? গোবিন্দ ফিরলে এই বোসদের বাড়ির ব্যাপারটা তাকেই জিজ্ঞেস করল সাত্তকী। গোবিন্দ কিছুক্ষণ ভুরু কুঁচকে থেকে তারপর মাথা চুলকে উত্তর দিল, এখান থেকে একটু দূরে একটা বাড়ি ছিল ঠিকই, সেখানে যারা থাকতো তারা বোধহয় বোস। হ্যাঁ, ঠিক মনে নেই, কিন্তু সে বাড়িও ভেঙে ফেলা হয়েছে অনেক দিন হলো। পরের দিন সেই একই সময় সাত্তকী লেখার চেষ্টা করছে, আর অমনি কলিং বেল বাজল।
সেই একই লোক দাঁড়িয়ে আছে। লোকটা আগের দিনের মতোই শান্ত গলায় বলল, একটা কথা জিজ্ঞেস করতে পারি? সাত্তকী ভুরু কুঁচকে বলল, কিন্তু কালকেই তো আমার সাথে আপনার কথা হলো। ভদ্রলোক যেন একটু আশ্চর্য হলেন, তারপর বললেন, তাই কি? আমার তো মনে পড়ছে না। আপনি বসেদের বাড়ির কথা জিজ্ঞেস করছিলেন না? লোকটা যেন একটু স্বস্তি পেল। হ্যাঁ, ঠিকই বলেছেন। আপনি চেনেন? হ্যাঁ, না, আপনি বোধহয় যেটার কথা বলছেন সেটা ভেঙে ফেলা হয়েছে, বলল সাত্তকী। ভদ্রলোক বোধহয় একটু কষ্ট পেলেন, মাথা নামিয়ে বললেন, ও আচ্ছা, বুঝেছি। তিনি আর কথা না বাড়িয়ে পেছন দিকে হাঁটা দিলেন। সাত্তকী এসে ল্যাপটপের সামনে বসল। বসেই ও চমকে উঠল। ওর প্রধান চরিত্র আবার ফিরে এসেছে। বসেদের বাড়ির কথা জিজ্ঞেস করছে। এই অংশটা কি ও লিখেছে? সাত্তকীর মন বলছিল যে ও এটা লিখেনি, কিন্তু নিজেই নিজেকে বোঝালো কখন কতটা লিখছে অত কি মনে আছে নাকি? যেরম মাথায় আসছে সেরমই তো লিখে যাচ্ছে। কিন্তু এত কাকতালীয় ঘটনা পরপর দুদিন। সাত্তকী ভাবল রোজ কত কি ঘটে যাহা তাহা। লেখক হয়ে এত যুক্তি দিয়ে ভাবলে চলে না। সেদিন গোবিন্দ ফিরতেই লোকটার কথা আবার বলল সাত্তকী। গোবিন্দ ভুরু কুঁচকে উত্তর দিল, অদ্ভুত তো, হতে পারে কোনো অসুস্থতা আছে। বাড়ি থেকে নিজেই বেরিয়ে পড়ে আর তখন কিছুই খেয়াল থাকে না। কিন্তু এ তো ছোট জায়গা, এদিকে এরম লোক আছে বলে তো আমি কখনো শুনিনি। আর ওদিকে নদীতে মাছ ধরতে যায় জেলেরা। কিন্তু আপনি যেমন বললেন তাতে লোকটা তো জেলে বলে মনে হলো না। সাত্তকী বলল, কিন্তু আমি তো দুদিন তাকে দেখলাম। কি জানি, সূর্য ডুবলে না আপনি আর বাইরে বেরোবেন না। বুঝতেই তো পারছেন এ আপনাদের মতো আলো ঝলমলে শহর নয়। কি থেকে কি হয় কে জানে বাবা। পরের দিন একই সময় কলিং বেল বাজল। এবার সাত্তকী অপেক্ষা করেছিল। লোকটা কিছু বলার আগে নিজেই ও দরজা খুলে বলল, আপনার সাথে আমার এর আগে দুবার দেখা হয়েছে, আপনি এভাবে সব ভুলে যান কি করে? লোকটা সেই একইভাবে উত্তর দিল, আমি তো আপনাকে দেখিনি। হ্যাঁ, দুবার দেখেছেন, একই বাড়ির কথা দুবার জিজ্ঞেস করেছেন। লোকটা যেন একটু ভেবে বলল, আমি শুধু জানি আমি বসেদের বাড়িটা খুঁজছি। কাছেই হবে, বেশি দূরে নয়। বসেরা আপনার কি হয়, কি কাজ সেখানে আপনার? ওটা খুঁজে পেলেই কাজটা শেষ হবে। সাত্তকী ভুরু কুঁচকে জিজ্ঞেস করল, কি কাজ শেষ হবে? লোকটা এবার পেছন ফিরেছে, অন্ধকারে মিশে যাওয়ার আগে বলল, সে তো আপনি জানেন, আপনি আমায় তৈরি করেছেন। সাত্তকী এবার চমকে উঠল। দরজাটা তাড়াতাড়ি বন্ধ করে ও এসে বসল ল্যাপটপের সামনে। সেখানে একটা লাইন লেখা, আর এই লাইনটা যে ও লেখেনি সেটা খুব ভালো করেই সাত্তকী জানে। সেখানে লেখা, আমায় ততদিন হেঁটে চলতে হবে যতদিন না আপনি শেষটা লিখছেন। সাত্তকী ভীষণ ভয় পেয়ে ল্যাপটপটা বন্ধ করে দিল। সেদিন গোবিন্দকে কিছুই বলল না সাত্তকী, কিন্তু নিজের মনে ভয়টা ওকে শান্তি দিচ্ছিল না। গোবিন্দ ওর অস্থির ভাব দেখে জিজ্ঞেস করল, আজ আর কিছু লিখবেন না দাদা? সাত্তকী শুধু ছোট করে বলল, না। সেদিন সারা রাত সাত্তকীর ঘুম হয়নি। পরের দিন ভোরবেলা উঠেই সাত্তকী ঠিক করে নিল এখান থেকেও চলে যাবে। লেখা না হলে না হবে, কিন্তু এভাবে থাকা যাচ্ছে না। ও ব্যাগ গুছিয়ে ল্যাপটপটা একবার খুলতেই একটা লেখা ফুটে উঠল, আপনি যেখানেই থাকুন আমার হাঁটা থামবে না। সাত্তকী চমকে দুপা পিছিয়ে এলো। ভয়ে ওর হাত পা ঠান্ডা হয়ে গেছে। সাত্তকী চেয়ারে বসে 2 মিনিট ভাবল,
অনেক ভেবে একটা লাইন লিখে চুপ করে বসে রইল কিছুক্ষণ। তারপর কি যে হলো, একের পর এক লাইন লিখতে শুরু করলো সাত্তকী। একটু একটু করে গল্পটা জীবন্ত হয়ে উঠল ওর চোখের সামনে। চরিত্রগুলো আর উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছে না। লিখতে লিখতে কখন যে সূর্য ডুবে গেছে সাত্তকী খেয়াল করেনি। ওর চমক ভাঙল গোবিন্দর ডাকে। সে বলছে, এগিয়ে দাদা, দুপুরে যে কিছুই খেলেন না। ঘড়ির দিকে তাকালো সাত্তকী। সন্ধে 7টা বাজে। শেষ লাইনটা লিখে সাত্তকী একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। না, আজ আর কেউ বসেদের বাড়ির খোঁজ করতে আসেনি। হাড় হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।